আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সপ্তম শ্রেণীর ইতিহাসের 1 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নম্বর, বন্দেগানি চিহলগানি কথার মানে হলো 40 জন বান্দা। 2 নম্বর দেখো, সুলতান রাজিয়ার মৃত্যু হয়েছিল 1240 খ্রিস্টাব্দে। 3 নম্বর দেখো, দহ মানে 10। 4 নম্বর দেখো, বিলগ্রামের যুদ্ধ হয়েছিল 1540 সালে। 5 নম্বর দেখো, টমাস রো এসেছিলেন মোগল সম্রাট জাহাঙ্গীরের দরবারে। 2-1 নম্বর দেখো, আনুষ্ঠানিক পোশাককে কি বলা হয়? খিলাত। 2 নম্বর দেখো, উলাক কাকে বলে? ঘোড়ার মাধ্যমে ডাক ব্যবস্থাকে উলাক বলে। আচ্ছা, 3 নম্বর দেখো, আকবরনামা কে লিখেছিলেন? আবুল ফজল। 4 নম্বর দেখো, আকবরের দরবারে 9 জন বিশিষ্ট মানুষদের একত্রে কি বলা হতো? নবরত্ন। 5 নম্বর দেখো, ভাস্কো দা গামার পরে কোন পর্তুগিজ নৌসেনাপতি ভারতে আসেন? ডিউক অফ আলবুকার্ক। 3 নম্বরের টিকাগুলো দেখো। 1 নম্বর, খুতবা। দেখো, খুতবা বলতে কি বোঝায় দেখে নাও ভালো করে, খুব সুন্দর করে লেখা আছে। তারপরে 3-2 নম্বর দেখো, খানুয়ার যুদ্ধ। দেখো, খানুয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধের ফল কি হয়েছিল? এটা লিখলেই হবে। 3-3 নম্বর দেখো, হুন্ডি। দেখো, হুন্ডি বলতে কি বোঝায়? তারপরে দেখো, এইটুকু লিখবে, লেখার পরে ফল আছে। হুন্ডি ব্যবস্থা বলতে, হুন্ডি বলতে কি বোঝো এবং তার ফল, এই হুন্ডি ব্যবস্থার ফল। তারপরে দেখো, 4-1 নম্বর, পর্যটক পেজের বর্ণনায় বিজয়নগর সম্বন্ধে লেখো। এই যে দেখো, সুন্দর করে দেওয়া আছে। 4-2, দাক্ষিণাত্য ক্ষত ব্যাখ্যা করো। এই দেখো, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য ক্ষত বলতে কি বোঝায়? দেখো, এবার এই 3টে পয়েন্ট লিখে দেবে। 3 নম্বর দেখো, দিল্লির লালকেল্লা সম্বন্ধে লেখো। এই যে লালকেল্লা সম্বন্ধে লেখা। এই যে আয়তন ও সীমানা আর বৈশিষ্ট্য। 5-1, পাগলা রাজা কাকে বলা হয়? তুগলকি কাণ্ড সম্বন্ধে লেখো। এই যে এটা লিখবে, এটা পেজ নাম্বার 92। ওখানে হয়তো পেজ নাম্বারটা ভুল দেওয়া আছে, এখান থেকে দেখে নেবে। 91 আর 92 পেজ রায়মার্টিন সহায়িকা বইয়ের। তারপরে 2 নম্বর, শেরশাহের সংস্কারগুলি ব্যাখ্যা করো। শেরশাহের সংস্কার দেখো, পাঁচের 3, সুলতানি আমলে জল সংরক্ষণ ও জল সরবরাহ সম্বন্ধে লেখো। সুলতানি আমলে দিল্লির জল সংরক্ষণ ও জল সরবরাহ ব্যবস্থা কীরকম ছিল? এখান থেকে দেখে লিখে নাও, খুব সুন্দরভাবে দেওয়া আছে।